ঈদকে সামনে রেখে ব্যস্ততা বেড়েছে জয়পুরহাটের নারী ট্রাউজার শ্রমিকদের। সেলাই মেশিন আর কাচের টুংটাং শব্দে মুখর গ্রামীণ কারখানাগুলো। মানসম্মত ও সাশ্রয়ী দামের কারণে সারা দেশের ক্রেতাদের কাছেই এখানকার ট্রাউজারের কদর রয়েছে। এমন উদ্যোগে প্রশিক্ষণ সহায়তা দিচ্ছে মহিলা বিষয়ক অধিদপ্তর। জয়পুরহাট প্রতিনিধি রফিকুল ইসলাম রফিকের রিপোর্ট। জয়পুরহাট সদর উপজেলার শান্তিনগর, বেলামলা, বুলুপাড়া, তেঘরবিশা, ভাতশাগুচ্ছগ্রাম, পাকারমাথা সহ বিভিন্ন গ্রামে এখন উৎসবের আমেজ। সংসারের কাজের পাশাপাশি ছোট ছোট গার্মেন্টস কারখানায় ট্রাউজার সেলাই করে স্বাবলম্বী হচ্ছেন শত শত বেকার, হতদরিদ্র নারী ও শিক্ষার্থীরা। মানসম্মত ও আরামদায়ক এসব ট্রাউজারের চাহিদা সারা বছরই, তবে ঈদের সময় সেই চাহিদা বেড়ে যায় কয়েক গুণ। প্রয়োজনীয় কাপড় ও উপকরণ ঢাকার ইসলামপুর, টঙ্গী ও সৈয়দপুর থেকে সংগ্রহ করে তৈরি হচ্ছে ট্রাউজার। সাধারণ সময়ে একজন কারিগর প্রতিদিন 40 থেকে 50টি ট্রাউজার তৈরি করলেও ঈদের মৌসুমে তা বেড়ে দাঁড়ায় 70 থেকে 80টিতে। ঈদ সিজনে ভালো ইনকাম হয়, 800-900 টাকা মাসে ইনশাল্লাহ 10,000, 12,000 বা 13,000 টাকা ইনকাম করি। কারখানায় ছেলে মেয়ে মিলে 50 জন শ্রমিক। আমার এই ট্রাউজার মোটামুটি ঢাকা রাজধানী সহ বিভিন্ন জেলায় ব্যাপক সাড়া ফেলছে। আমার এখানকার মাল ভালো, সাদা ট্রাউজার। আমি মোকামতলা, গাইবান্ধা, বগুড়া, সিরাজগঞ্জ সব জায়গাতে আমি মাল সাপ্লাই দিই এখান থেকে। কারিগরদের দক্ষ করে তুলতে 3 মাস পর পর প্রশিক্ষণ ও অন্যান্য সহায়তা দেয় মহিলা বিষয়ক অধিদপ্তর। 3 মাস অন্তর প্রশিক্ষণ দিয়ে থাকি। এর একটি অন্যতম হচ্ছে ড্রেস মেকিং এবং টেইলারিং। এর মাধ্যমে আমাদের নারীরা স্বাবলম্বী হচ্ছে এবং উদ্যোক্তা তৈরি হচ্ছে। উদ্যোক্তারা জানান, সরকারি পৃষ্ঠপোষকতা আরও বাড়লে বেকারত্ব যেমন কমবে, তেমনি গ্রামীণ অর্থনীতিতে নারীদের অংশগ্রহণ আরও শক্তিশালী হবে। চন্দন পাল, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।